আজকে আমাদের কার্যক্রম যত বাড়ছে, আমাদের জনপ্রিয়তা যত বাড়ছে, আমাদের বিরুদ্ধে অপপ্রচার তত কমছে, তাই না? অপপ্রচার বাড়ছে। গতকাল রাতে এক রাজনৈতিক দলের এক বড় নেতা আমারে বলতেছে, ভাই তুমি একটু গরম বক্তব্য দাও বন্ধ করো, আস্তে আস্তে বক্তব্য দাও, তুমি যত গরম বক্তব্য দাও অনেকের মাথা তত নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি বললাম, শীতকালে নাকি মাথা নষ্ট হয়, গরমকালে মাথা নষ্ট, এটা তো আমি জানতাম না। শীতকাল আসুক, আস্তে ধীরে নষ্ট হবে না, নির্বাচন তো হবে শীতকালে। তো এখন যদি মাথা নষ্ট হয় তাহলে নির্বাচন করবে কেমনে তারা, তাই না? সবাই আবার শুধু মেসেজ দিচ্ছে, ভাই আপনার বিরুদ্ধে শুধু বক্তব্য দিচ্ছে, আপনি একটু জবাব দেন। আমরা বললাম, ভাই আমরা জবাব দেওয়া রাজনীতির জন্য এখানে আসি নাই। দেশের বাইরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতাম, সবকিছু সেরে এসেছি এখানে রাজনীতির সংস্কার করার জন্য, রাজনীতির আমূল পরিবর্তনের স্বপ্ন নিয়ে এসেছি। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হবে, উন্নয়নের পরিবর্তন হবে, দেশের মানুষ একটি সুখী সমৃদ্ধি বাংলাদেশ পাবে, সেই স্বপ্ন নিয়ে দেশের মাটিতে এসেছি। নোংরা রাজনীতি প্রচার করার জন্য আমরা দেশে আসি নাই। আপনারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাবেন, আমরা ভালোবাসার বাণী দেব, আপনারা মিথ্যাচার করবেন, আমরা সত্যের প্রচার করব, আপনারা গালি দেবেন, আমরা ভালোবাসা দেব, আপনারা যুবকদের হাতে অস্ত্র তুলে দেবেন, আমরা যুবকদের নৈতিকতা শেখাবো, আপনারা চাঁদাবাজি শেখাবেন, আমরা যুবকদের ভালো কাজ শেখাবেন, আপনারা জুলুমবাজ শেখাবেন, আমরা সত্য যুবকদেরকে সততা, নৈতিকতা, আদর্শ শেখাবো। এই ভালোবাসার শক্তি, আদর্শের শক্তি, এই শক্তি নেই আপনাদের মিথ্যা টাকার বিরুদ্ধে, অহংকার বিরুদ্ধে আমরা এমন ভাবে বিজয়ী হব, এই বিজয় কারণে নতুন একটি ইতিহাস তৈরি করবে ইনশাআল্লাহ। এজন্য আমরা আহ্বান করব, আসুন ইতিবাচক রাজনীতির দিকে আসেন, গুণগত রাজনীতির দিকে আসেন। আপনার দোকানে কি আছে ভালো জিনিস সেটা প্রচার করুন। আপনার দোকানে কোনো ভালো জিনিস নাই, এই পচা বস্তাবন্দি রাজনীতি আপনি প্রচার করতে পারেন না, এর জন্য চেষ্টা করেন অন্যের পিছিয়ে রাখার। এই রাজনীতির দেন 2024 সালে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে কবর রচনা হয়ে গেছে। কবর রচনা হয়েছে বলেই বাংলাদেশের গণজাগরণ শুরু হয়েছে। সেই গণজাগরণ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী ছাত্র শিবিরের আনুষ্ঠানিক বিজয় বলে দিয়েছে আগামী দিনের এই বাংলাদেশে হিংসার রাজনীতি, অহংকার রাজনীতি, টাকার রাজনীতি, চাঁদাবাদের রাজনীতি, জুলুমবাদের রাজনীতি আর বাংলাদেশে হতে পারে না।